সারা জীবন জেনে এসেছি ইমানে বাড়ে না কমে না, এটা মিথ্যা বর্ণনা। ইমান বাড়ে এবং কমে। যত বেশি আল্লাহর ইবাদত করবেন, যত বেশি আল্লাহর নাম ও সিফাত নিয়ে আলোচনা করবেন, তত বেশি আপনার ইমান বাড়বে। আর যত বেশি আপনি আল্লাহর দিন থেকে দূরে সরে থাকবেন, ওয়াজ নসিহত শুনবেন না, মানুষের কথা শুনবেন না, ইমানদারদের কথা শুনবেন না, তত বেশি আপনি ইমানের পথ থেকে আপনার ইমান কমে যেতে থাকবে। এটা স্বাভাবিক জিনিস, সবাই সেটা বুঝতে পারে। যেদিন আপনি কোরআনের কোনো আয়াত অর্থ বুঝেন, যেদিন আপনি কোরআনের অর্থ নিয়ে আলোচনা করেন, সেদিন আপনার যে অবস্থা হয়, যেদিন পড়েন না সেদিন এই অবস্থা হয় না। তাহলে বোঝা গেল ইমান বাড়ে ও কমে। কারণ ইমান 5টা জিনিসের নাম। কয়টা জিনিস? 5টা জিনিসের নাম। ইমান অন্তরের কথা। অন্তরের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ধারণ করা। এটা হচ্ছে ইমানের প্রথম কথা। ইমান অন্তরের আমল। ইমান অন্তর আমল কি? অন্তরের আমল হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর কাছে আশা করা, আল্লাহর উপর ভরসা করা, এই জাতীয় যা আছে সবগুলি হচ্ছে অন্তরের আমল। অন্তর থেকে আল্লাহকে ভালোবাসেন, অন্তর থেকে আল্লাহর উপর আল্লাহর কাছে আশা করেন, অন্তর থেকে আল্লাহকে ভয় করেন, অন্তর থেকে আল্লাহর উপর ভরসা করেন, এগুলি সব হচ্ছে অন্তরের আমল। মুখেরও একটা আমল লাগে। সেটা কি? মুখের আমল হচ্ছে আপনি মুখ দিয়ে বলবেন, সাক্ষী দিবেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষী দিচ্ছেন না? সাক্ষ্যটা, এই যে সাক্ষ্য দিচ্ছেন মুখ দিয়ে, এটা অন্তরের, মুখের আমল। এটা মুখের আমল। আর মুখের একটা কথা আছে। মুখের কথাগুলি, মুখের কথা, এটা মুখের আমলগুলি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যত জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, এগুলি হচ্ছে মুখের আমল। মুখের কথা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন 4টা হয়ে গেছে। আর একটা হচ্ছে সালাত, যাকাত, সাওম, হজ, যত রকমের আমল আছে, অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই 5টা জিনিস মিলে হচ্ছে ইমান। তাহলে ইমান একক কোনো জিনিসের নাম নয়, ইমান ব্যাপক জিনিসের নাম। অনেক কিছু মিলে ইমান হয়, অনেক কিছু মিলে ইমান হয়। অজু কি একটা জিনিসের নাম? অজু ব্যাপক জিনিসের নাম। অজু করতে হলে আপনাকে মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মসে করতে হবে, তারপরে পা ধুইতে হবে, এইভাবে আরো তো আছে, আপনারা জানেন। তাহলে বোঝা গেল যে অনেক কিছু মিলে যেমন অজু হয়, অনেক কিছু মিলেও ইমান হয়। একটা জিনিসের নাম ইমান নয়। এইটা হচ্ছে প্রথম ভুল। মনে রাখবেন, আমি ইমানের পথে আজকে আলোচনা করব না, এই জন্য এটাকে পাশ কাটিয়ে যাচ্ছি। ইমান যেভাবে অনেকগুলো জিনিসের মাধ্যমে হয়, কুফরিও অনেকগুলো জিনিসের মাধ্যমে হয়। যেই জিনিস আপনার অন্তরে আনার কথা, যে জিনিস অন্তরে বলার কথা, যে জিনিস মুখে বলেন, যে জিনিস মুখে আমল করেন, যে জিনিস অঙ্গ প্রত্যঙ্গে আনেন, 5টি জিনিসের কথা আমি বলেছি। এই 5টি জিনিস 12 রকমে, যদি 5টি জিনিস 12 রকমে আপনার উপর 5টি জিনিস যদি 12 রকম হয়, এই 12 রকমে আপনার কুফরি হয়। তাহলে 5 12 কত হইল? 60 রকমে একজন মানুষ কাফের হয়ে যায়। আমি সবগুলি আলোচনা করতে পারবো না, আমি কিছু আলোচনা করে দেব। কুফরি কি জিনিস আগে এটা বুঝিয়ে দেই। ঈমান অর্থ আপনারা জানেন। ঈমান অর্থ কি? ঈমান অর্থ স্বীকার করা। দেখছেন, বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। ঈমান অর্থ স্বীকার করা, আর কুফরি হচ্ছে অস্বীকার করার নাম। অস্বীকার কিভাবে করে? অস্বীকার কেউ অন্তর দিয়ে করে, কেউ মুখ দিয়ে করে, কেউ অঙ্গ প্রত্যঙ্গে করে। অস্বীকার করে বিভিন্নভাবে। কি জিনিস অস্বীকার করে? যেই জিনিসগুলোর ঈমান আনতে হয়, এগুলি কোনো একটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য অনেকগুলো জিনিস থাকতে হয়, কিন্তু কাফের হওয়ার জন্য অনেকগুলো জিনিস লাগে না, একটা হলে কাফের হয়ে যায়। আপনি বুঝেন, সহজে বুঝাই। অজু করার জন্য হানাফি মযহাব মতো কয়টা লাগে?
4টা জিনিস লাগে। সালাফিরা বলে আর একটু বেশি লাগে, 6টা 7টাও বলে ওনারা, এবং সত্যতাও আছে, দলিলও আছে এটার পক্ষে। কিন্তু অজু না হওয়ার জন্য কয়টা জিনিস লাগে ভাই? যে কোনো একটা হলে অজু, কোনটা? পুট করছেন অজু চলে গেছে, অথবা হাত ধোন অজু চলে গেছে, মুখ ধোন অজু চলে গেছে। ঠিক ঈমান আনার জন্য যদি 5টা জিনিস লাগে, ঈমান না হওয়ার জন্য সেই রকম 5টা জিনিসের মধ্যে কোনো একটাতে সামান্য সমস্যা হলে আপনার ঈমান চলে যায়, আপনি কাফের হয়ে যাবেন। তাহলে বোঝা গেল যে ঈমান না, কুফরি কখনো কখনো আপনার অন্তরের বিশ্বাসের কারণে কাফের হয়ে যাচ্ছে, কখনো কখনো অন্তরের আমলকে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেওয়ার কারণে কাফের হয়ে যাচ্ছে, কখনো কখনো মুখের কথাটাকে আল্লাহ ছাড়া অন্য কারো স্বীকৃতি দেওয়ার কারণে কাফের হয়ে যাচ্ছে, কখনো কখনো আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির করছেন, কাফের হয়ে যাচ্ছেন, কখনো কখনো আল্লাহর যে সমস্ত আমল আল্লাহর জন্য করা দরকার, সালাত যাকাত সব অন্য কারোর জন্য করছেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাচ্ছেন। তাহলে আপনি দেখেন কাফের হওয়ার জায়গাটা অনেক বড়। একজন মানুষ বিভিন্ন কারণে কাফের হয়ে যায়। আমি কিছু কি কারণে কাফের হয় ইনশাআল্লাহ সেগুলি আপনাকে বর্ণনা করব, যে আপনার কখনো কখনো ছেড়ে দিলেও কাফের হয়ে যায়। তাহলে বোঝা গেল যে কাফের বিভিন্ন কারণে হয়, আপনাকে শিখতে হবে। কারণ অনেকেই আছে আমাদের ভাইরা যারা মনে করে যে আমার ঈমান যায় না, যত কিছু হোক ঈমান নড়ে সড়ে না, ঈমান নড়ে সড়ে না। তাদের কাছে মনে হয় না ঈমান চলে যায়। আমার কথা নয়, কোরআন এবং হাদিসের ভাষ্য আমি দলিল দিয়ে বুঝিয়ে দেব ঈমান কিভাবে যায়, একটু শুনে নেন, এরপরে নেফাকের কথা আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমার, আমি পড়ে দেখেছি 12 থেকে 13টা প্রকারে ঈমান যায় একজন মানুষের। প্রকারটা কিরকম? প্রকারটাকে প্রত্যেকটাকে ফাঁস দিয়ে পূরণ দিবেন, প্রত্যেকটাকে ফাঁস দিয়ে পূরণ দিবেন। কেন? এটা কিভাবে হয় সেটা